হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ। আপনারা দেখছেন আমার চ্যানেল অনির্বাণ মিশ্র। তো আমার যেই চ্যানেলে আমি সব কিছু আঁকা যাবতীয় বা ক্রাফট যাবতীয় সমস্ত ভিডিও দিয়ে থাকি। তো আজকে আমি যে ভিডিওটা দেখাবো তোমাদের, যে যারা প্রথম ওয়াটার কালার স্টার্ট করছো বা বেসিক লেভেলে আছো, তো তাদের ওয়াটার কালার নিয়ে অনেক রকমের সমস্যা হয়ে থাকে। তো কোন পেপারটা ভালো এই ওয়াটার কালার করার জন্য, বা কোন রংটা আমরা ইউজ করতে পারি, বা কোন ব্রাশটা আমরা ইউজ করতে পারি, এই জিনিসটা আমরা আজকে ভিডিওতে দেখে নেব। তো বেসিক্যালি আমি বলতে পারি যে ওয়াটার কালার করার জন্য আমরা কার্টিজ পেপার ইউজ করতে পারি, পাফ কার্টিজ ইউজ করতে পারি, এবং বলা যায় যে মিনিমাম 100 GSM এর ওপরের যে পেপার বা 120 GSM পেপার, এই পেপারে আমরা ইউজ করতে পারি। 200 GSM ভালো হয়, 300 GSM বেস্ট। তো আমি আজকে যে ওয়াটার কালারটা করব সেখানে আমি ইউজ করব 120 GSM পেপার। তো এই 120 GSM পেপারে কিভাবে ওয়াটার কালার করা যায়, বা কোথায় কোথায় আমরা ভুল করে থাকি ওয়াটার কালার করার জন্য, তো সেগুলো আমরা কিভাবে শুধরে নেব, তো এইটা আমি আজকে ভিডিওতে দেখাবো। আর ওয়াটার কালার করার ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো সেটা হচ্ছে ব্রাশ। কি জাতীয় ব্রাশ আমরা ইউজ করব? এখন বাজারে ম্যাক্সিমামই যে ব্রাশ পাওয়া যায় সেটা সিনথেটিক ব্রাশ। তো সিনথেটিক ব্রাশের ক্ষেত্রে কিছু অনেক সময় সমস্যা হয়ে থাকে, এবং সেটাকে ইউজ করা শিখতে হবে। আর সব থেকে ভালো ব্রাশ হলো সেভেল হেয়ার ব্রাশ, যে ব্রাশগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এই ব্রাশগুলো সেভেল হেয়ার ব্রাশ। তো এগুলো ওয়াটার কালার করার জন্য বেস্ট। তো এই ব্রাশগুলো তোমরা ইউজ করতে পারো ওয়াটার কালার করার জন্য। আর রং বলতে গেলে আমি ইউজ করি আর্টিস্ট ওয়াটার কালার। তো আর্টিস্ট ওয়াটার কালার তোমরা ইউজ করতে পারো, এটা সবাই ইউজ করে থাকে, এবং এটা এমন বিশেষ কিছু দাম নয়। তো এই আর্টিস্ট ওয়াটার কালারটাই তোমরা ইউজ করবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি কিভাবে ওয়াটার কালার করতে হয়, এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো ভিডিওটাতে আমরা অনেক কিছু দেখবো, যে কিভাবে ওয়াটার কালার করতে হয়, কিভাবে বেসিক বেসিক জায়গা যেমন আকাশ কিভাবে করে, জল কিভাবে করে, এগুলো মেন বিষয় হয়ে থাকে। তো সেগুলো আমরা এই ভিডিওতে দেখবো। তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, এবং ভালো লাগলে অবশ্যই জানাবে, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে যে তোমরা কি জাতীয় তোমাদের সমস্যা হয় বা কি জাতীয় আঁকা শিখতে চাও। তো পরের ভিডিওগুলো আমি সেই বিষয় নিয়ে আনতে পারবো। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো আজকে আমি নিয়েছি 120 GSM এর পেপার আর একটা নর্মাল পেন্সিল নিয়েছি। তো আজকে আমরা যে বেসিক্যালি যে ড্রয়িংটা করে নেবো সেটা একটা সিনারি ড্রয়িং। এবং এই সিনারি ড্রয়িং এর ক্ষেত্রে আমরা সব থেকে বেশি প্রবলেম ফেস করি যখন একটা আমরা আকাশ আঁকতে যাই বা জল আঁকতে যাই। তো আকাশের মেঘ করাটা একটা প্রথম যারা শিখছে ওয়াটার কালার তাদের জন্য অনেকটাই কঠিন হয়। তো আজকে আমি এমন একটা ল্যান্ডস্কেপ বা সিনারি এঁকে নেবো যেখানের মধ্যে আকাশ, জল এবং মাঠ সবকিছুই থাকে। তো সেটা তোমাদের জন্য খুব ইজি হবে। তো এখন প্রথমে হালকা করে পেন্সিল দিয়ে ড্রয়িংটা করে নিতে হবে। তো তারপর ল্যান্ডের বেসে আমরা যেরকম দেখতে চাইছি সেরকম আমরা করে নেবো, ল্যান্ড এঁকে নেবো। খুব হালকা করে পেন্সিল দিয়ে ছবিটা আঁকতে হবে, না হলে যখন আমরা ওয়াটার কালারটা করবো তখন এই পেন্সিলের দাগটা দেখা যাবে। তো ওয়াটার কালার করার ক্ষেত্রে পেন্সিলের দাগটা দেখা যাওয়াটা একদমই চলবে না, তাহলে সেটা দেখতে খারাপ লাগে। তো আমি এখন পুরো মাঠটা এঁকে নিয়েছি, এবার এখানে একটা ঘর এঁকে নেবো। আর তারপরে এখানে গাছপালা। আর আমরা এখানে দূরের যখন জঙ্গলগুলো দেখাবো, এই দূরের জঙ্গলটা আমরা চেষ্টা করবো না আঁকার, বা তোমরা একটু অল্প একটা সামান্য পেন্সিলের নিয়ে একটা দাগ করে নিতে পারো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কোথায় আমরা গাছপালাটা করছি।
এবং সবশেষে আমরা এখানে করব কিছু নারকেল গাছ। নারকেল গাছের আমরা কাণ্ডটা সেটা আমরা ড্রয়িং করে নিলাম। সব থেকে ভালো হয় নারকেল গাছের পাতাগুলো যখন আমরা আঁকবো তখন ডাইরেক্ট রং দিয়ে আঁকবো, তাহলে সেটা আরো দেখতে অনেক ভালো লাগে। এবং দূরের যখন নারকেল গাছগুলো আঁকবো তখন আমাদের খুব হালকা করে এঁকে নিতে হবে, আর একদম দূরের গুলো আমাদের না আঁকলেও চলবে। তো এবার ড্রয়িংটা হয়ে গেল, তো এবার রঙে শুরু করা যাক। তো আমরা এবার দেখবো যে আমরা কি কি রং ব্যবহার করছি এই ছবিটা করার ক্ষেত্রে। এবার চলো শুরু করা যাক যে রংটা। এবার আমরা যখন আকাশটা রং করছি তখন আমরা যদি মেঘ করতে চাই আমাদেরকে আগেই ভেবে নিতে হবে যে কোন জায়গাটায় আমরা মেঘটা করব, এবং এই মেঘটার জায়গাটা ছেড়ে আমাদেরকে বেশি আলাদা যে বাকি জায়গাটা আমাদেরকে প্রথমে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে। এই জল দিয়ে ভিজিয়ে নিলে রংটা খুব ভালো স্প্রেড করতে পারে। ওয়াটার কালারের ক্ষেত্রে মেন বিষয়টা হলো সবথেকে কম রং ব্যবহার করা, এবং সেই কম রং ব্যবহার করে কিভাবে কালারটাকে স্প্রেড করানো যায় এবং দুটো কালারকে একসঙ্গে মেশানো যায়। তো আমি এই রঙের জন্য প্রথমে নিয়ে নিচ্ছি আল্ট্রামেরিন ব্লু আর সেরোলিয়ান ব্লু। তো এই আল্ট্রামেরিন ব্লু আর সেরোলিয়ান ব্লু এই দুটো রঙকে মিশিয়ে প্রথমে আমি আকাশে দিচ্ছি। এটা প্রথমে আমি আগে জল দিয়ে নিয়েছিলাম, তারপরে আমি এখানে রংটা দিচ্ছি। দেখো তাহলে রংটা কি হলো, রংটা এক জায়গায় আটকে গেল না, কিন্তু রংটা খুব সুন্দরভাবে স্প্রেড করে গেল। কারণ মেঘ খুব সফট হয়, তো সেই সফট জিনিসটাকে আনতে গেলে আমাদেরকে রংটাকে স্প্রেড করতে হবে খুব সুন্দর করে, তাহলেই সেটা মেঘ মনে হবে। তো এবার ধরো কোনো জায়গায় একটু ডার্ক কালারের মেঘ আছে, তো আমরা সেখানে কি করব, সিরোলিয়ান ব্লু আল্ট্রামেরিন ব্লু এই দুটোকে মিক্স করে সাথে একটু ব্রাউন সায়ানা দিয়ে দেবো, তার কালারটা হবে ডার্ক। কালো ব্যবহার কম করার চেষ্টা করবে, কালো ব্যবহার করবে না, সেটা ছবিটাকে ডাল করে দেয়। তো ব্রাউন সায়ানা দেবে, সেরোলিয়ান ব্লু আল্ট্রামেরিন ব্লু মিশিয়ে দেবে, এই দেখো সঙ্গে সঙ্গে কালারটা ডার্ক হয়ে গেল। এবার আমরা এই লাইট মেঘের মধ্যেও কোথাও কোথাও ডার্ক ব্যবহার করতে পারি, তার জন্য আমরা বাকি জায়গাটাকে আবার একটু জল দিয়ে ভিজিয়ে নেবো। এবার আমি এই জায়গাটাতে মেঘটা ছাড়ছি, এখানে আমি কিছু কিছু জায়গায় ডার্ক দেবো। দেখো কত সুন্দর মেঘটা স্প্রেড করছে, দেখতে পাচ্ছি এই জায়গাটা পুরো মেঘের মতন স্প্রেড করে যাচ্ছে। তো এইটা খুব ইম্পর্টেন্ট একটা ওয়াটার কালারের ক্ষেত্রে, যে কিভাবে কালারটা স্প্রেড করবে। আবার আমরা লাইট কালারে চলে আসবো। দেখো পুরো আকাশে কত সুন্দর। এবার যে জায়গাটা পুরো হোয়াইট আছে এই জায়গাটাকে আমরা হোয়াইট না ছেড়ে অল্প করে কালার টোন দিতে পারি, তাহলে মেঘ ওই জায়গাটাতে আছেও মনে হবে। তো এবার যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে আমরা এই দূরের যখন জঙ্গলটা করব, তো এই দূরের জঙ্গলটাকে আমরা এই ভেজা থাকা অবস্থাতেই কালারটা চাপিয়ে দিতে হবে আমাদের, তাহলে কি হবে, এটা আর স্টিফ হবে না বা হার্ড হবে না, এটা খুব সুন্দরভাবে ওই দূরের সাথে মিশে যাবে। এবং দূরের কালারের জন্য আমাদেরকে কিন্তু বেশি গ্রিন ব্যবহার করলে হবে, তখন দূরটা ফেড করে যায়। তো সব থেকে ফেড করার জন্য যে কালারটা আমাদের ইউজ করতে হবে সেটা হচ্ছে ব্লু। ব্লু কালারটা সব থেকে দূরে, আমরা যখন দূরে কোনো ল্যান্ড দেখি না তখন সেই দূরের ল্যান্ডটাকে আমরা ব্লু দেখি, যখন এখানে ভিজিবল হয় না সেটা আমরা ব্লু। তো সেই জন্য আমাদেরকে ব্লু কালারের ভাগটা বেশি ব্যবহার করতে হবে, তাহলে আমরা সেটাকে দূরে অনেকটা পাঠিয়ে দিতে পারবো। এবং এই দূর কাছের এই বিষয়টার জন্যই ওয়াটার কালারটা সুন্দর হয়। এই দেখ যখন আমি ভেজা অবস্থায় দূরের কালারটা চাপাচ্ছি খুব সুন্দরভাবে স্প্রেড করছে কালারটা, এটা শুকিয়ে গেলে আরো সুন্দর স্প্রেড হয়ে যাবে, তখন ফিল হবে যেটা দূর। এইটা মাথায় রাখতে হবে। এখানে কোনো ডিটেলিং এর প্রয়োজন নেই,
কালারের একটা টোন চাপালেই হবে। এই যে পেছনের যে গাছটা, এই গাছটাকেও আমাদেরকে চাপিয়ে নিতে হবে, তাহলে এটা দেখতে খুব সুন্দর লাগবে। এই গাছটার জন্য আমি কি কালার ব্যবহার করছি ইয়েলো আকার। আর ওয়াটার কালারে কখনো ডাইরেক্ট কোনো রং ব্যবহার করবে না, ডাইরেক্ট রং ব্যবহার করলে সেটা কাঁচা দেখতে লাগে। তো সেই জন্য আমাদেরকে সবসময় 2-3টে রং একসাথে মিশিয়ে ব্যবহার করতে হবে। তো এই দূরের গাছটার জন্য আমি ব্যবহার করছি ইয়েলো আকার, ক্রোম ইয়েলো আর স্যাপ গ্রিন। তো এই কালারগুলোর সাথে তোমরা একটু ব্রাউন সাইনা মিশিয়ে নিতে পারো, তাহলে ব্রাউন সাইনাটা মিশিয়ে নিলে কালারটা খুব সুন্দর দেখতে লাগে। তো প্রথমে আমরা এই জায়গাটাতে হালকা করে রংটা চাপিয়ে নেবো। ভেজে থাকা অবস্থাতেই এই জায়গাগুলোর কালারগুলো আমাদেরকে চাপিয়ে নিতে হবে, দেরি করলে চলবে না। তারপর যখন আমরা করবো পরে ডিটেলিং, তখন আমরা পরেও করতে পারি, রংটা শুকিয়ে যাওয়ার পরেই আমাদেরকে করতে হবে। কিন্তু প্রথম অবস্থার যে রংটা, তো তার জন্য আমাদেরকে এই ভেজা অবস্থাতেই রংটা চাপিয়ে নিতে হবে। যখন আমরা গাছের পাতার শেষ অংশগুলোতে পাতা দেখাবো, তখন আমাদেরকে এই ব্রাশের ডগা দিয়ে ইউজ করতে হবে। তাহলে এই ব্রাশের ডগা দিয়ে ইউজ করলে পাতা মনে হবে। তো এই জায়গাটা আমি করে নিলাম, এবার এই জায়গাটা আমি ছেড়ে দেবো। এবার আমাকে ল্যান্ডটা করে নিতে হবে। এবার ওটা শুকিয়ে গেলে বাকি অংশটা আমি তখন পরে ডিটেলিং করবো। এবার আমাদেরকে এখন ল্যান্ডটা করে নিতে হবে। ল্যান্ডটা করে নেওয়ার জন্য আবারও আমি ইউজ করব ইয়েলো আকার আর ক্রোম ইয়েলো, তার সঙ্গে অল্প স্যাপ গ্রিন। কত সুন্দর কালারটা এসছে। এবার এটা আমাদেরকে ইউজ করতে হবে ফার্স্ট টোন হিসেবে। যখন আমরা সেকেন্ড টোনে চলে যাব, তখন আমাদেরকে অন্যান্য কালার মিশিয়ে আবার ইউজ করতে হবে। ওয়াটার কালারের ক্ষেত্রে কিছু কিছু জায়গা হয় যেগুলোকে আমরা খুব দ্রুত আমাদেরকে করে নিতে হয় ভেজে থাকা অবস্থায়, নাহলে শুকিয়ে গেলে সেই এফেক্টটা আর পাওয়া যায় না। আর ওয়াটার কালার একবার হয়ে গেলে সেটাকে আর ঠিক করার জায়গা থাকে না। তো ওয়াটার কালার একবারেই আমাদেরকে প্রথম থেকে ভেবে চিন্তে করতে হবে। এবার আমি যখন এইটা করেছি, এবার এখানটা জল আছে, তো আমাদেরকে এই জলের রিফ্লেকশনটা করতে হবে। এই জলের রিফ্লেকশনটা করার জন্য আমি কি করব, এখানে এই অংশটা যখন ভেজা আছে, তখন এই ভেজা অংশটাতে বাকি জায়গাটা জল চাপিয়ে নেব। তাহলে কি হবে, ওই কালারটা স্প্রেড করে যাবে। দেখো এই জায়গাগুলো স্প্রেড করছে, সঙ্গে সঙ্গে মনে হবে কি না রিফ্লেকশনটা এসছে। এবং এই জলটার পরিমাণটা বুঝে দিতে হবে। ওয়াটার কালারের ক্ষেত্রে জল হ্যান্ডলিংটা সব থেকে দরকারি জিনিস। তো আমি এখানে পুরো খুব বেশি জল নয়, খুব কম জল নয়, বুঝে জল দিতে হবে। এই দেখো পুরো জায়গাটা স্প্রেড করে গেল। তাহলে কি হচ্ছে, মনে হচ্ছে এখান থেকে একটা রিফ্লেকশন। তো যখন আমি এই জায়গাটায় কালারটা জলটা দিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আকাশে যে ব্লু কালারটা আছে, সেম ব্লু কালারটা আমাকে এখানে ইউজ করতে হবে রিফ্লেকশনের জন্য। নিচের দিকটাতে আমি একটু ডার্ক ইউজ করব। এই জায়গাটাতে মেঘ আছে, তো মেঘের জায়গাটাও আমাকে ছেড়ে রাখতে হবে, তবেই রিফ্লেকশন মনে হবে।
যখন আমরা জল করবো তখন পুরো জায়গাটায় আমাদের একসঙ্গে ব্রাশের দিয়ে একদম ব্লু কালার ভরিয়ে দেওয়ার কোনো দরকার নেই। আমরা যদি ছেড়ে ছেড়ে যাই তাহলে এই জায়গাটাকে জল বলে মনে হবে। এই জায়গাটা আমি হালকা কিছুটা ছেড়ে রেখেছি, তাই এখানটা জল বলে মনে হয়। এবার বুঝে কোথাও ডার্ক কোথাও লাইট এরকম ভাবে টোনটা দিতে হবে, তাহলে কি হবে আরো মনে হবে কোথাও লাইট পড়েছে কোথাও শ্যাডো আছে। আবার সেই লাইটটা শ্যাডোর জন্য আমি আল্ট্রামেরিন আর সিরোলিয়ান ব্লু এর সাথে একটু ব্রান্ড সাইড আমি মিশিয়ে নিচ্ছি। এই দেখো ডার্ক হয়ে গেল টোনটা। এই যে ল্যান্ড, এই ল্যান্ডের রিফ্লেকশনটা তো আসবে। এই ল্যান্ডে যখন গ্রিন কালারটা আছে, এই গ্রিন কালারটা আমাদেরকে আবার এই ল্যান্ডে একটু চাপিয়ে নিতে হবে, তাহলে কি হবে ওইখান থেকে মনে হবে যেহেতু এই জায়গাটা ভেজা আছে তো রিফ্লেকশনটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, অটোমেটিক্যালি স্প্রেড করে যাবে কালারটা। এই ভেজে থাকা অবস্থায় এবার এইখানে যে গাছ আছে এই গাছটার রিফ্লেকশনটা আমাদেরকে করে নিতে হবে, নাহলে কালারটা শুকিয়ে গেলে এটা আর হবে। তো এই যে গাছটা, এই গাছটাকে আমাকে ডিটেলে দেখানো দরকার নেই, তো এটাকে আমি জাস্ট ব্রাশের স্ট্রোক দিয়ে ছেড়ে দেবো, তাহলে কি হবে আমাকে ডিটেলে দেখাতে হবে না, কিন্তু মনে হবে এখানে গাছের রিফ্লেকশনটা পড়েছে। এবার এখানে যখন আমরা রিফ্লেকশনটা আঁকবো এই শেপটাকে বুঝে দিতে হবে, তাহলে মনে হবে যে এটা রিফ্লেকশন। এই জায়গাগুলোর যে ডিটেলিংটা সেটা আমরা পরে করবো। এই অবস্থায় এই যে এলো রিফ্লেকশনের মতন বিষয়টা এলো, এবার এইখানটাকে আমাকে আরো একটু রিয়েলিস্টিক করার জন্য কি করতে হবে, এর ওপর দিয়ে ভেজা অবস্থায় আমাদেরকে ব্রাশটা একটু চালিয়ে দিতে হবে, তাহলে কি হবে এই কালারটা স্প্রেড করে যাবে এর মধ্যে, তখন মনে হবে যে হ্যাঁ রিফ্লেকশন আছে, জলের মধ্যে কম্পন আছে, বা যখন জলটাকে আরো রিয়েল মনে হয়। এবার এখানে আমরা পরে নারকেল গাছগুলো করবো, তো এখন আমরা ভেজে থাকা অবস্থায় নারকেল গাছগুলোকে একটু আমরা এগুলোকে করে নিতে পারি, এবং রিফ্লেকশন সবসময় একদম ডিটেলে দেখানোর কোনো প্রয়োজন নেই। তো এই যেখানে নারকেল গাছটা আছে এখানে নারকেল গাছের রিফ্লেকশনটা আমরা করে নেবো। এই রিফ্লেকশনটা চলে এলো। এবার যখন এই জায়গাটা শুকিয়ে যাবে, তখন এই জায়গাটা শুকিয়ে গেলে আমরা এখানে আবার ডিটেলে কাজ করব, তখন কিছুক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে এটা শুকিয়ে যাওয়ার জন্য, তারপরে আমরা নেক্সট টোনে যেতে পারবো এবং তারপরে এই বাড়িটা বা এই বাকি ডিটেলিং এর কাজগুলো আমরা করে নিতে পারবো। এবার দেখতেই পাচ্ছ অনেকটা অংশ এখানটা শুকিয়ে এসেছে, এবার আমাদেরকে একটু এর থেকে সরু ব্রাশ নিয়ে নিতে হবে এই ঘরটা করার জন্য। তো আমি এখানে ইউজ করছি 4 নম্বর ব্রাশ। তো এই বাড়িটা করার জন্য আমরা এখানে বাড়িটার করে আমরা দেখাতে পারি টালি চাল দেখাতে পারি, তো আমরা এখানে একটু ব্রাউন সাইনা ইউজ করব।
জাস্ট আমি এখানে ফার্স্ট টোন দিলাম, তাই কালারটা লাইট করে দিয়েছি। এবার বাড়ির অংশটা যখন করবো এখানে একটু ডার্ক করে দিচ্ছি, কারণ এখানে লাইট সোর্স কম আছে। এবার এখানে বুঝতে হবে যে এখান থেকে আলো আসছে, তো এখানে কতটা পরিমাণ লাইট থাকতে পারে, গাছপালা আছে, তো বাড়িটাতে লাইটের অংশটা কম থাকে, সেই জন্য আমরা এখানটাতে একটু ডার্ক কালার চাপিয়ে দিই। তো এবার বাকি যে অংশটা আছে, এবার এখানে আমরা একটু ডিটেলিং এ কাজ করব। তার জন্য কি করব, আমরা আবার অলিভ গ্রিন কালারটা নিয়ে নিচ্ছি। তো এই অলিভ গ্রিনের সাথে আমরা যখন ডিটেলে করবো একটু ডার্ক এর থেকে, তো এই অলিভ গ্রিনের সাথে আমরা মিশিয়ে নেবো একটু আলটামেরিন ব্লু, তাহলে কালারটা এখানে ডার্ক হয়ে গেল। তো এই ডার্ক কালারের টোনটা আমরা এখানে ইউজ করবো। এবার এই গাছে আমরা এখন ইউজ করবো ডার্ক কালারের টোনটা। এবার আমাদেরকে যেটা মেনলি দেখতে হবে যে গাছের পাতা এমন ভাবে কালারটা আমরা দেবো দেখে যেন মনে হয় যে গাছে অনেক পাতা দেখা যাচ্ছে। তো তার জন্য আমাদের কি করতে হবে, এই ব্রাশের ডোগাটাকে দিয়ে এইভাবে ইউজ করতে, তাহলেই মনে হবে যে গাছে অনেক, দেখো এখান থেকে মনে হচ্ছে অনেক পাতা। তার কোথাও লাইট কোথাও ডার্ক, সেই ভেবে আমাদেরকে বুঝে দিতে হবে। এখানটা আমরা লাইট দেখাচ্ছি বেশি অংশ, তাই এখানে আমি ডার্ক টোনটা কম দেবো। এই জায়গাটা মোটামুটি আমাদের হয়ে গেল। এবার বাকি অংশটা আমরা দেখবো। এবার এই জায়গাটা আমাদের একটু ডিটেলিং এ কাজ করতে হবে। তো এই জায়গাটা আমরা একটু ডার্ক করতে হবে, তার জন্য আমরা অলিভ গ্রিন, ব্রাউন আর আলটামেরিন ব্লু এই তিনটেকে মিশিয়ে নিই। এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি অনেকটা ডিটেলিং চলে এসছে। এবার আমাদেরকে এই দিকটা দেখতে হবে।
এই জায়গাগুলো আমরা এখন ডিটেলিং করে নিচ্ছি, ডার্ক টোন দিয়ে নিচ্ছি। এবার যদি এই জায়গাটা আমাদের জলের ওপরের জায়গা, তো এই জায়গাটা থেকে যদি আমাকে কোনো রিফ্লেকশন দেখাতে হয় তাহলে আমাদেরকে একটু অন্যভাবে দেখতে হবে। তাহলে কি করবো, আমরা এখানে লাঠি জাতীয় কিছু করতে পারি, এখানে আমরা টেনে দেবো, তাহলে যখন রিফ্লেকশনটা আরো বেশি, যত অবজেক্ট ওপরে থাকবে এবং সেই অবজেক্টটা নিচেও দেখা যাবে তখন তত ওটাকে রিফ্লেকশন বলে মনে হবে। তো আবারও এই জায়গাটা আমি একটু টোন দিয়েছি, তো আমরা এখানটা একটু ব্রাশ দিয়ে ল্যাপ করে দিতে হবে, তাহলে কি মনে হবে হ্যাঁ এর সঙ্গে এটা মিশে আছে। এবার বাড়িটা আমি দেখে নেবো, বাড়িটা আমরা এখানে অত ডিটেলিং করার দরকার নেই, যতটুকু না করলেই চলে না ততটুকু আমাদের করতে হবে। এবার তো এই জায়গাটা ডিটেলিং হয়ে গেছে, তো আমরা এখন নারকেল গাছগুলোকে দেখবো। এই নারকেল গাছের গুলোকে আমরা করে ফেলেছি, বা নারকেল গাছের পাতাগুলো আমাদেরকে করতে হবে। তো নারকেল গাছের পাতাগুলোকে আমরা কিভাবে করব, এটা খুব জরুরি একটা বিষয়, এটা আমরা দেখে নেব। তো নারকেল গাছের পাতাগুলোকে আমরা পেন্সিল দিয়ে কিন্তু আঁকিনি, তো নারকেল গাছের পাতাগুলো যখন আমরা পেন্সিল দিয়ে আঁকিনি, তো নারকেল গাছের পাতার স্ট্রোক গুলো কেমন হবে, তো এই স্ট্রোকটা আমাদেরকে দেখতে হবে, স্ট্রোক গুলো কেমন হবে। এইভাবে আমরা নারকেল গাছের পাতাগুলোকে করে নেব। সব পাতার রং তো এক হয় না, কোথাও স্যাপ গ্রিন, কোথাও একটু ব্রাউন সাইনা মিশিয়ে অনেক গ্রিন ক্রিয়েট করতে হবে, দিয়ে আমাদেরকে দিতে হবে। এখানে এত ডিটেলিং করার দরকার নেই, তার কারণ এটা নারকেল গাছটা তো সব পাতা আমরা দেখতে পাবো না একসাথে, তো আমাদেরকে একসাথে বুঝে করে নিতে হবে, এত ডিটেলিং এর এখানে প্রয়োজন হবে না। তো এভাবে আমরা বাকি নারকেল গাছগুলো করে নেব। তো আমরা এখানে সব নারকেল গাছগুলো করে ফেলেছি, এবার আমাদেরকে ছবিটাতে একটু ডিটেলিং এ চলে যেতে হবে, আর একটু ডিটেলিং, তাহলে ছবিটা ক্লিয়ার মনে হয়। তো
এখানে যে নারকেল গাছগুলো করেছিলাম, মানে আমরা একটু লাইন টাচ করে যাব, তাহলে ডিটেলিং মনে হবে। এবার এইখানটায় কি আছে না, এইখানটায় একটা ছোট নারকেল গাছ আছে, তো এর জন্য এটা দূর, ছোট নয় মানে দূর, নারকেল দূরে আছে, তো এখানের জন্য আমাদেরকে একটু ছোট ব্রাশ ইউজ করতে হবে, আরো সরু ব্রাশ ইউজ করতে হবে। এটাও আমরা এখানে করে নেবো। এবার কি দেখবো, এই দূরটা বলেছিলাম যে অনেকটা দূরে চলে যায়, দেখো এখানটা মনে হচ্ছে অনেক দূরে চলে যায়। তো এই দূরের যে নারকেল গাছগুলো আমাদের করতে হবে, তার পদ্ধতি হলো জাস্ট টাচ করে একটু বেরিয়ে যাওয়া, এর থেকে আর বেশি নয়। এখানটা আমরা দূরে গাছগুলোকে দেখতে পেলাম। তো এবার এই জায়গাটাকে আরো একটু রিয়েলিস্টিক করার জন্য আমাদেরকে কি করতে হবে না, পুরোটাই আমরা একসাথে গাছ দিয়ে জল স্প্রেড করে দেবো। এখানটা আমরা জল দিয়ে যখন ব্রাশটাকে এখানে দিলাম, এখান থেকে কালারটা ওয়াশ আউট হয়ে চলে গেল। ঠিক যতটা আমাদের জলের কালার থাকার প্রয়োজন আছে, ঠিক ততটাই কালার থাকলো, বাকিটা ওয়াশ আউট হয়ে চলে গেল। তো এখন মনে হচ্ছে রিফ্লেক্স। তো এইভাবে কিভাবে ওয়াশ আউট করবে, এটাও কিন্তু একটা ওয়াটার কালারের বড় পদ্ধতি, তবেই মনে হবে যে এটা জলটা অনেকটা রিয়েলিস্টিক। তো এই ভিডিওটা দেখে কেমন তোমাদের লাগলো, সেই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে, এবং আর কি কি তোমাদেরকে শেখালে তোমাদের সুবিধে হবে, বা তোমাদের আঁকতে গিয়ে কোথায় প্রবলেম হয়, সেগুলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তাহলে নেক্সট ভিডিওটা যখন আমি নিয়ে আসবো, তো অবশ্যই সেগুলোকে আবার বলে দেওয়ার চেষ্টা করবো, তাহলে তোমাদের আঁকতে সুবিধা হবে। তো দেখলে কত সুন্দর এটা রিফ্লেকশন বলে মনে হচ্ছে এবার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ।